ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। আপনি তো তারেক রহমানের সাথে একেবারে কানেক্টেড, উনি আসলে কেন আসতে পারছেন, মানে বাধাটা কোথায়? এটা আসলে বাধা না, কোনো বাধা না, কোনো বাধা না। জনাব তারেক রহমান এই দেশেরই মানুষ, এই দেশেরই সন্তান, মেড বাই বাংলাদেশ, উনি বাংলাদেশে আসবেন, এটাই স্বাভাবিক, কোনো বাধা আমি দেখছি না। তবে এখানে কিছু আছে, নিয়ম কানুন আছে। দেখেন একটা জিনিস, জনাব তারেক রহমান কিন্তু আগের তারেক রহমান না। আগে যেমন উনি একা একা ঘুরতেন, কোনো প্রোটেকশন ছিল না, কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। ওনার মা যখন প্রধানমন্ত্রী, আমি যখন নিজে দেখেছি, উনি একা একটা গাড়ি নিয়ে ঘুরেছেন ঢাকা শহরে। কিন্তু আগেকার তারেক রহমান আর এখনকার তারেক রহমান কিন্তু এক না। এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আসতে হবে। এটা আপনার একটু সময় এই জন্য হতে লাগতে পারে। আবার বলা হচ্ছিল যে তার জীবনের একটা ঝুঁকি আছে, এরকম কোনো বিষয় আছে? এটা তো বাংলাদেশ সরকার বলতে পারবে। যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, যখন হাসপাতালের বেডে শুয়ে থাকে, তার পরিবারের কোনো সদস্য যখন, মানে একমাত্র সন্তান, একটি সন্তান ছিল, আপনারা জানেন তিনি এ দুনিয়াতে আর নেই। আমরা অনুরোধ করব যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে অতি দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান সাহেবকে আমরা তার মার পাশে দেখতে চাই। অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধার মুখে তারেক রহমান। বিএনপির এই সংকটময় সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, সবাই ভেবেছিল যে এখন তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান দেশে আসলেই গ্রেফতার হতে পারে। তারেক রহমানকে নিয়ে চলছে ব্যাপক ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কি আর মেডিকেলে ভর্তি অবস্থায় আছে, কিন্তু তারেক রহমান কেন এই অসুস্থ অবস্থায় মায়ের পাশে আসতে পারতেছে না? এরকম কষ্ট আর পৃথিবীতে কোনোটা হতে পারে না। প্রিয় দর্শক, তারেক জিয়া কেন দেশে আসতেছে না, এটা নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা সমালোচনা। তারেক জিয়া দেশে আসলে কি তারেক জিয়াকে গ্রেফতার করবে কেউ? সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, মেজর দেলোয়ার এবং কয়েকটা ভিডিও দেখাচ্ছি। তারেক জিয়া দেশে আসলে কি হতে পারে, ওনারকে কি বাধা দিবে, নাকি গ্রেফতার করবে, নাকি নিষেধাজ্ঞা আছে, এ কি তথ্য দিয়েছে এবার মেজর দেলোয়ার। সম্মানিত দর্শক, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, তাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন, শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। কিন্তু সবাইকে অবাক করে দিয়েছেন তারেক রহমান নিজেই তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস, যেখানে তিনি উল্লেখ করেছেন যে দেশে ফেরা নিয়ে রয়েছে তার বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা। শুধু তাই না, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তখন থেকেই অনেকের মনে একটি শঙ্কা তৈরি হয়েছে এবং পুরাতন ভয় নতুন রূপে এসেছে। তাহলে কি বাংলাদেশে আবারও -2 ফর্মুলার তত্ত্ব শুরু হয়েছে? আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন, মাত্র 2 দিন আগে বিবিসি বাংলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের অন্যতম 2টি দলের নেতৃত্ব শূন্য করার জন্য কেউ মাঠে খেলছে। তার অংশবিশেষ হিসাবে আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম একটি দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। শুধু তাই না, আওয়ামী লীগের যে সভানেত্রী যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে, এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উত্তরসূরি হিসাবে যাদেরকে চিন্তা করে, সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের বিরুদ্ধেও প্লট দুর্নীতির মামলায় 5 বছর করে সাজা হয়েছে, এবং শেখ রেহানা সহ তার পুত্র কিংবা কন্যা সবার বিরুদ্ধে রয়েছে অহরহ মামলা। ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধেও সাজা দিয়ে দেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের যে আরেকটি অন্যতম বৃহত্তম দল বিএনপি, তাদের অবস্থাও আশঙ্কাজনক। যদিও তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবতা বহুদূর। বিএনপির যে বটগাছ হিসাবে এখনো বিএনপি দলটাকে ধরে রেখেছেন যে বেগম খালেদা জিয়া, সে গুরুতর অসুস্থ। খোদা না করুক তার যদি কোনো রকম কিছু হয়ে যায়, তবে বিএনপির অবস্থা আরো ভয়ঙ্কর হবে। আপনারা সবাই জানেন যে নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে বিএনপির তারেক রহমানকে অনেকেই চিন্তা করছে, কিন্তু সেই তারেক রহমানও এখনো বাংলাদেশে ফিরতে পারছে না। এর পিছনের কারণ কি? 2007 সালে 111-এ -2 ফর্মুলার যে থিওরি, তার মূল প্রবক্তা কিন্তু ছিলেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস তখনই ক্ষমতায় বসতে চেয়েছিলেন। শুধু তাই না, ক্ষমতায় বসার জন্য কিন্তু সে একটি দলও গঠন করেছিল, কিন্তু দুঃখবশত তার দলটা বেশি দিন স্টে করতে পারেনি। কিন্তু সে এই স্বপ্ন তখন থেকেই লালন করছে। এরপরে প্রায় বহু বছর পরে বিদেশি শক্তির ইন্ধনে শেষ পর্যন্ত 2024-এ সে ক্ষমতায় যেতে পারেন। সেই ডক্টর ইউনুস এখন খুব নিখুঁতভাবে বিদেশি শক্তির ইন্ধনে এবং বাংলাদেশে আরো কিছু স্বার্থন্বেষী মহলের সাথে জড়িত হয়ে একের পর এক
-2 ফর্মুলার তত্ত্ব শুরু করে দিয়েছেন। প্রথমেই তারা ধরেছেন তার অংশবিশেষ হিসাবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে একের পর এক মামলা, তাদের নেতৃত্ব শূন্যতার জন্য তাদের উপরে মব, আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা, এবং আওয়ামী লীগের যে মূল শীর্ষস্থানীয় নেতা যে শেখ হাসিনা, তাকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য যে একের পর এক যে মামলার রায় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে -2 ফর্মুলার কাজ ইতিমধ্যে প্রায় শেষ। এখন বিএনপিকে শেষ করতে পারলেই তা পুরোপুরি সমাপ্ত। আপনারা জানেন যে আইনি জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারে না, অনেকেই ধারণা করছে, কিন্তু তার যে 84টা মামলা ছিল সবগুলি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। পাশাপাশি 2টি বুলেট প্রুফ কার এবং অস্ত্রেরও কিন্তু লাইসেন্স নেওয়া হয়েছে। তবে কেন তারেক রহমান দেশে ফিরছে না? এর অন্যতম আরেকটি কারণ হতে পারে 111-এর সময় যখন তারেক রহমানকে 2007-এর মার্চে অ্যারেস্ট করা হয়েছিল, 2008-এ বেগম খালেদা জিয়া তার পুত্রদের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেলদের কাছে একটা মুসলেখা দিয়েছিলেন যে তারেক রহমান আর রাজনীতিতে ফিরবে না। হয়তো ওই যে মুসলেখা দিয়েছিল সেটাও হতে পারে একটা জটিলতা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী মহল যে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, নতুন নেতৃত্ব খুঁজছে, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে এত সহজ না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা বিএনপির বাইরে কাউকে চিন্তাও করে না, চিন্তা করেনি, এবং যে শীর্ষস্থানীয় নেতাদের শেষ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে তাও এত সহজ হবে না, কারণ বাংলাদেশের জনগণ সবসময় তাদের সাথে থাকবে। এটাই হচ্ছে বাস্তব কথা। ওই সেগুড়ে বালি যতই চিন্তা করুক না কেন, এদের সময় খুব বেশি দিন নাই। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ। তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম, এই তারেক রহমানের আশা নিয়ে তো আমি অনেকদিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না। বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, সেটা অত্যন্ত পরিষ্কার। বর্তমানে দেশের অবস্থা ভালো না, যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না। বেগম জিয়া, উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি ডাক্তার না, আমি চিকিৎসক না, আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন, উনি বাঁচবেন না। তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না, কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না। কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয়। বেগম জিয়ার যে অবস্থা, কিন্তু না, আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে 21শে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। এই মানে 21শে নভেম্বরে উনি জয়েন করলেন, সবার সাথে হেসে হেসে কথা বললেন, তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন? নাকি ওনার শরীর আগে থেকে খারাপ, যে কোনো মুহূর্তে? ওনার শরীর আগে থেকেই খারাপ ছিল। বিশেষ করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরের অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরের দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান, এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরে ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ। মানে সালাউদ্দিনরা বলতে সালাউদ্দিনরা বলছি কেন, সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপির উপরের লেভেলের নেতারা বহু বছর ধরে। সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলে এটাকে অরফানেজের মামলায় 2-2.5 কোটি টাকার মামলা, টাকা দিয়ে এত ছোট 200-250 কোটি টাকা হলেও হতো, 2-2.5 কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে 2 বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওনাকে তো মেরে ফেলা হয়েছে আর বহু বছর আগে। তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করেনি। এই সালাউদ্দিন গংরা, ফখরুদ্দিন, এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলেনি।
এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে তারা আপোষ করেই চলেছে। কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে, বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে জুলাই আগস্ট 2024-এর কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন, উনি বেরিয়ে এসেছেন, কিন্তু উনাকে যতটুকু মেরে ফেলেছেন। সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই। এখন সরকার উনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন, এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো উনার হায়াত বাড়ানোর জন্য না, উনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য। তো এটা ছাড়া আর কোনো কারণ নাই। ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তো কোনো লাভ নেই। কিন্তু ভারত চাচ্ছে, আপনি দেখেন 21 নম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে, কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আগে এই গরু মোদি চাওয়ালা মোদি সে x.com এ সে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত। এতদিন কোথায় ছিল? যেই ভারত পিডিআরে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা আওয়ামী লীগ মিলে হত্যা করে, এটা আমি গত 5 বছরে বহুবার বলেছি, তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো। যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিশদ বলেছি, তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার পরপরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি বেঁচে নেই। সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন x.com এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এখন দ্বিতীয় অংশে আসি। তারেক রহমান কেন তারেক রহমান 5ই আগস্টের পরে, আমি নিজে আমার লাইভে আগে বলেছি, যদিও কিছু আন্তর্জাতিক মিডিয়াতে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাইরের দেশের কারণে তারেক রহমান জীবনের হুমকি আছে, ফিরতে পারছে না। সেনাবাহিনীর অংশটা সঠিক নয়, বিকজ যখনই আজকের থেকে 8-9 মাস আগে যখন সেনাপ্রধানের সাথে মির্জা ফখরুলের গোপন বৈঠক হয় সেনাপ্রধানের বাসায়, ঠিক তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে, এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে। তখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছে। আজকের থেকে সেই 9-10 মাস আগে এই একদম জেনারেল ওয়াকারের মুখের ওয়াদা যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা প্রধানের এবং সেনাবাহিনীর, সুতরাং উনি নির্দ্বিধায় দেশে আসতে পারেন। তারপরেও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি, যোগাযোগ করেছি যে আপনার উচিত 26শে মার্চে ফেরত আসা। উনি আসেন নাই। ওনাকে আরো তরফ থেকে অনেক অনুরোধ করা হয় আসার জন্য, উনি আসেন নাই। এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গংরা চাচ্ছে না উনি আসুক। সরকার কি চাচ্ছে? সরকারের যে বলছে যে সরকার বাধা দিচ্ছে। শুনেন, সেনাপ্রধানের ভূমিকা কি এখানে? আমি একটু আগে ব্যাখ্যা করলাম সেনাপ্রধানের ভূমিকা। দেখেন, আপনি দেখেন হাসিনা রায়ের পরে কিন্তু ভারতেরও থোতা বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফখরুল, সালাউদ্দিন এবং যত প্রধানের নামই বলেন না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে, সবার চেহারা কালো হয়ে গেছে হাসিনার ফাঁসির রায়ের পরেই, কারণ ভারতের কলিজায় হাত পড়েছে। আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো তখন কিন্তু ভারত নিজেই মৃত্যুসজ্জায়, মোদি হয়তো বা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে। সেই জন্যই মোদি চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়। এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয়, যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয়, ডক্টর ইউনূস যেহেতু কথা দিয়েছেন উনি কথা রাখবেন, একটা নির্বাচন হবে নামকা আসতে। আমার ধারণা যেটা বর্তমানে দেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি, বিশেষ করে বিএনপির যেই কেউ কারোর কথা শুনছে না, তারেক রহমান এক কথা বলছে কিন্তু তৃণমূলের বিএনপির ছেলেপেলেরা সবাই না হলো একটা বিশাল অংশের ছেলেরা যারা 16 বছর না খেয়ে এখন সেই 16 বছরের হারানো দিনগুলো ফিরে পেতে চাচ্ছে চাঁদাবাজির মাধ্যমে। দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেছে, কিন্তু এদিকে যে জনপ্রিয়তা হারিয়েছে গত 1 বছরে, এইটা কিন্তু নেতারাও বুঝতে পারছে না, সবাই। এটা মানুষের, আমাদের আবেগ না, এটা আমাদের অনুভূতি, এটা সারা দেশের মানুষের আজকে জাতির দাবি যে ভাইয়ের এই দুঃসময়ে তার একমাত্র সন্তানের
মানসিকতা, মনের অবস্থা কি হতে পারে, এটা আমার ঘরে যদি আমার মা অসুস্থ থাকে আমি কি অবস্থায় থাকবো। আপনারা যারা বিভিন্ন সাংবাদিক ভাইরা বা মিডিয়ার সাথে যারা কাজ করেন, আর এই মুহূর্তে যদি আপনার মায়ের এরকম কোনো সংবাদ থাকে, আপনি এখানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন না। আমি মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যে সকল ষড়যন্ত্র বা অদৃশ্য যে শক্তির কথা আমরা শুনছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 2 দিন আগে তিনি বলেছেন যে তার একার ইচ্ছায় তিনি কেন আসতে পারছেন না, এটা আরো কিছু বিষয় রয়ে গিয়েছে। আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে বিনীতভাবে অনুরোধ করব যে দেশি বিদেশি সকল যারা রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে বিনীতভাবে আবেদন করব, নিবেদন করব, এই দুঃসময়ে দেশটিকে বেগম খালেদা জিয়ার পাশে যেন তার সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান আসতে পারে, এটাই আজকে আমাদের অনুরোধ। যারা মিডিয়াতে আছেন আপনারা আরো বেশি বুঝতে পারছেন যে কেন এই মায়ের এই দুঃসময়ে তার আশা মানে কেন হচ্ছে না। তার তো আসার প্রচন্ড ইচ্ছা। আমরা পরশুদিন সন্ধ্যার পর থেকেই আশান্বিত ছিলাম যে যে কোনো মুহূর্তে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ছুটে আসবেন, তার মার পাশে থাকবেন এবং এই এবার কেয়ার হসপিটালে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে দেখতে পাবো, এটা আমাদের প্রত্যাশা ছিল, এটা আমাদের আশা ছিল। কিন্তু কেন এখনো সে আসতে পারছে না? এই যে দেশের যে অবস্থা, এই অবস্থায় আমি মনে করি যে রাষ্ট্রে, সরকার এবং যারা এখানে দায়িত্বে আছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মায়ের এই দুঃসময়ে সন্তানের সাথে কোনো রাজনীতি নয়, এটা আবেগ নয়, এটা শ্রদ্ধা, এটা ভালোবাসা। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমাদের দেশের মানুষের কিন্তু আজকে দাবি যে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক, এটা আমাদের দাবি। সম্মানিত দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? তাদের কথাগুলো আদৌ কি সত্য কিনা, তাদের কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা? সম্মানিত ভিউয়ার্স, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।